কখনো কি এমন হয়েছে যে গভীর রাতে তুমি একা, আর হঠাৎ তোমার দরজায় কেউ কড়া নাড়ছে? একবার, দুবার, তাহলে হয়তো কিছুই নয়, কিন্তু যদি তিনবার কড়া নাড়ে, তাহলে ভুলেও দরজা খুলতে যেও না, কারণ তৃতীয়বারের পর দরজার ওপাশে সবসময় মানুষ থাকে। রাত তখন 2:17। শহর থেকে অনেক দূরে পাহাড় ঘেরা একটা ছোট্ট গ্রাম। গ্রামের প্রান্তে একটা বিশাল আকারের মাঠ। মাঠের নাম ভৈরবীর মাঠ। আর সেই মাঠের প্রান্তে একটা পুরো বাড়ি। বাড়িটা এতটাই পুরনো ছিল যে দিনের আলোতেও তার জানলাগুলোকে মনে হতো যেন কেউ ভেতর থেকে বাইরে তাকিয়ে আছে। আর সেই বাড়িতে একদিন রাত কাটাতে যায় আমাদের বন্ধু অর্ণব। ঘড়িতে কেবল টিক টিক শব্দ। পিন পতন আওয়াজে সেই শব্দ মনে হয় যেন পৃথিবীর একমাত্র চলমান বস্তু। হঠাৎ ঠক, কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর ঠক ঠক। অর্ণব ধীরে ধীরে বিছানা থেকে নামলো। বাড়ির মালিক যাওয়ার আগে তাকে একটা কথা বলেছিল যে রাতে যদি 3বার কড়া পড়ে, ভুলেও যেন সে দরজা না খোলে। অর্ণব তখন কথাটা মনে করে হেসেছিল, কিন্তু সেই মুহূর্তে তার আর হাসি কোথায় যেন উবে যায়। কারণ ঠক 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 3বার। তারপর দরজার ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসে, খুব নিচু। অর্ণব, দরজা খোলো। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে যায়। এই গ্রামে সে নতুন, কাউকে নিজের নামও বলেনি, অথচ তার নাম ধরে এই গ্রামে কে ডাকছে। কণ্ঠটা আবার এলো, অর্ণব, আমি ভিজে গেছি। দরজায় যেন নখ ঘষার শব্দ। একটা হাসি আসছে খুব চাপা স্বরে, খুব আস্তে, কিন্তু হঠাৎ করে সেই হাসি জোরে আর বিকৃতভাবে শুরু হয়ে যায়। অর্ণব দরজার দিকে তাকিয়ে থাকে। তারপর সে বুঝতে পারে হাসিটা দরজার ওপাশ থেকে আসছে না, আসছে ঠিক তার পিছন দিক থেকে। এবার সে ধীরে ধীরে ঘুরল পেছনে, 1 পা, 2 পা, 3 পা, কিন্তু কেউ নেই। শুধু ঘরের ঘরে পুরনো কাঠের আলমারি। তারপর আলমারির নিচ থেকে একটা কালচে তরল বেরিয়ে আসে, আর তার থেকে একটা পচা অসহ্য দুর্গন্ধ অর্ণবের নাকে পৌঁছয়। সে মুখ থেকে পিছিয়ে গেল। মেঝের উপর সেই কালচে তরলের ছাপ, আর তার মধ্যে চুল। 1টা, 2টো, 3টে, অনেক, বহু বহু চুল, যেন কেউ অনেকদিন ধরে সেখানে মুড়ে পচে পড়ে আছে। ঠিক তখনই ধাম, দরজায় প্রচন্ড আঘাত। অর্ণব লাফিয়ে ওঠে। আবার ধম ধম,
জোরে, আরো জোরে সেই শব্দ আসে। এবার চিৎকার করে বলে ওঠে সেই শব্দটা, দরজা খোল। অর্ণব কাপা হাতে ফোন বের করে। নেটওয়ার্ক নেই, ব্যাটারিতে 1% চার্জ। ঠিক তখনই হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। কিছুক্ষণ তাকিয়ে রয় সে, তারপর কলটা ধরল। কলের ওপারে কোনো রকমের কোনো শব্দ নেই, কেবলমাত্র শোঁ শোঁ শব্দ ছাড়া। কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে কলে নিঃশ্বাস ফেলছে।